খালি একটাই দুঃখ থাকে গেছে, এলাকার মানুষজন আমারে কসাই জাফর করে ডাকে। মীর জাফরের চাইতে তো কসাই জাফরই ভালো। তুমি করছো তালি পরেই নামের এই কোনো দুঃখই থাকলো না আমার। যাও। এই কেমন আছো তুমি? হাইটটা আসলা নাকি? মেইন রাস্তা পর্যন্ত বাসে, তারপর হেঁটেই ভাইয়া। কোথায় থাকো তুমি? বাড্ডায়। বলো কি, আমিও তো বাড্ডায় থাকি। আগে জানলে এত কষ্ট না কইরা তুমি তো আমার সাথেই আসতে পারতা। পুরা সিএনজিতে তো আমি একাই আসি, এই যে এই মাত্র ছেড়ে দিলাম। অসুবিধা নেই ভাইয়া, আমি তো এভাবেই চলাফেরা করি। আর তাছাড়া সব ইউনিটে তো আর আপনি থাকবেন না। হ্যাঁ তা তো ঠিক। এখানে কোনো ক্যারেক্টার পাইছো নাকি? পাইছি ছোটখাটো একটা, আমার তো আর নায়িকা হওয়ার যোগ্যতা নেই। নিজেরে এত ছোট ভাবলে চলবো? কোন নায়িকা কতটুকু যোগ্যতা নিয়ে মিডিয়ায় রাজ করতেছে সবই আমার ভালো জানা আছে। যাকে ভাইয়া, আমি ছোট মানুষ, অন্যের বিষয়ে মন্তব্য না করি। যতটুকু পাই তাতেই আমি অনেক খুশি। এত অল্পতে খুশি থাকলে তো স্টার হইতে পারবা না। মনটা আর একটু বড় করার চেষ্টা করো। এই নিরামিষ মন নিয়ে তুমি মিডিয়ায় কাজ করতে আইছো। এক কাজ করো, তোমার ফোন নাম্বারটা আমরা দাও। আমার সাথে অনেক বড় বড় হাউজের বড় বড় ডাইরেক্টরের সাথে সম্পর্ক আছে, দেখি আমি তোমার জন্য কিছু করতে পারি কিনা। অনেক ধন্যবাদ ভাইয়া, চলেন উপরে চলেন, নাম্বার দিচ্ছি। তুমি যাও, আমি এক কাপ চা খেয়ে আসতেছি। এই ফোকেনি প্রোডাকশনে এক কাপ চাও পাওয়া যায় না। তুমি যাও যাও। আচ্ছা ভাইয়া। এই লেট কেন? রাতে ঘুম হয়নি ভাইয়া। ঘুমাবে কেমনে? সারা রাত জায়গা যদি তুমি ফেসবুকিং করো তাহলে কিভাবে ঘুমাইবা? যাও যাও, তাড়াতাড়ি যাও। বুঝছো কি যে দেখতেছো, এই প্লট গুলা কিন্তু সব আমার, কিন্তু এখানে নতুন করা এগুলা। ওই পাশে কয়েকটা খামার বাড়ি আছে, এগুলো তো অনেক 400-500 গাভী দুধ গাভী আছে। তারপরে এই যে পাশের যে জায়গাগুলো দেখছি, মৌলবি আমার জায়গা দেওয়া, আমি দান করছি। শেষ পর্যন্ত আমার অ্যাক্টিংয়ে নামাই দিলা কিউট। আমি আর কই নামালাম, নামালো তো ডিরেক্টর রক্তিম সূর্য। শোনো, তোমার একটা সত্যি কথা বলি, রক্তিম সূর্য যত করে ডিরেক্টর হোক না কেন, তুমি যদি নায়িকার কাছ থেকে না হইতে, তাহলে আমার বুকে যদি কেউ রাইফেলও ধরতো, আমি কোনোদিন অভিনয় করতে রাজি হতাম না। বাট তোমার জীবনের হিস্ট্রিটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। ঠিক মতো গল্প বানাইতে পারলে কিন্তু পাবলিক খাবে। তুমি তো স্টার হয়ে গেলে ভাইয়া। তুমি স্টার, স্টারের সাথে বন্ধুত্ব হয়েছে, না হয় স্টার হইলামই। আচ্ছা, ভাইটা বাদ দিয়ে খালি জাফর পাওয়া যায় না? আমি তো তাই বলতে চাই, বাট তুমি যদি মাইন্ড করো, এই জন্য আর কি একটু দ্বিধায় ছিলাম। কি করছো? ওইসব দ্বিধা সংকোচ সব ঝাড়ে ফেলা দিয়ে আজ থেকে আমি জাফর, তুমি কিউটি। আচ্ছা জাফর, তুমি যে বললা ডাকাতি করে সব সম্পত্তি করেছো, আসলে কি তাই? একদম সলিড কথা, কোনো ভেজাল নেই। আমি টানা 10 বছর ধরে ডাকাতি করেছি। টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছুর অভাব নাই। খালি একটাই দুঃখ থাকে গেছে, এলাকার মানুষজন আমারে কসাই জাফর করে ডাকে। মীর জাফরের চাইতে তো কসাই জাফরই ভালো। তুমি করছো তালি পরেই নামের এই কোনো দুঃখই থাকলো না আমার। যাও। আচ্ছা জাফর, তুমি যে প্রকাশ্যে বলে বেড়াও আজকে সব অর্জন তোমার ডাকাতি পেশায়, এতে তোমার সমস্যা হয় না? একটু খারাপ লাগে না? সমস্যা যে হয় না সেটা বলতেছি না, সমস্যা তো আছেই, এটা ম্যানেজ করে চলা লাগে। আর খারাপও লাগে না, ভালোই লাগে। শোনো, বর্তমান সময়ে যারা দামি দামি গাড়ি হাঁকায় বেড়ায়, তাদের বেশিরভাগ টাকাই ডাকাতি করার টাকা দিয়ে ফুর্তি করে। যা, কি যে বলো না, তাই কি হয়? অবশ্যই হয়। একটু আগে বললাম না, আমি হতেছি অরিজিনাল ডাকাত। এখন অবশ্য ডাকাতির ধরন চেঞ্জ হয়ে গেছে। মনে করো যে ভূমি ডাকাতি, ব্যাংক ডাকাতি, মানে ব্যাংকেতে হাজার হাজার টাকা লোন নিয়ে ওই টাকা আর দিল না, ওইটাকে ব্যাংক ডাকাতি করে। সেদিক দিয়ে আমি অরিজিনাল ডাকাত। শোনো,
ডাকাতি করতে সাহস লাগে, জীবনের রিস্ক নিয়ে ডাকাতি করা লাগে, বুঝছো? এখন তো নায়ক হয়ে গেলাম, ডাকাত যখন নায়ক। খালি নায়কই না, আরেকটা জিনিস আমি পেয়ে গেছি, আমার হারানো প্রেম আমি ফেরত পেয়ে গেছি। একদম। চলো।